উন্নত জীবনের স্বপ্নে ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ পথে বিদেশ যাত্রা করতে গিয়ে ২০২৫ সালে বিশ্বজুড়ে প্রায় ৮,০০০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এই তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM, যা মঙ্গলবার প্রকাশিত এক নতুন প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে IOM এর হিউম্যানিটেরিয়ান রেসপন্স অ্যান্ড রিকভারি বিভাগের পরিচালক মারিয়া মইটা বলেন, গত বছরের তুলনায় এশিয়া অঞ্চলে অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বেশি ছিল। তার ভাষায়, শত শত রোহিঙ্গা এবং আফগান অভিবাসন প্রত্যাশী ২০২৫ সালে বিভিন্ন বিপজ্জনক পথে প্রাণ হারিয়েছেন। তিনি আরও জানান, বাইরে থেকে দেখে মনে হতে পারে অভিবাসন চাপ কিছুটা কমেছে, কিন্তু বাস্তবে তা হয়নি। বরং সংঘাত, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক চাপ, শ্রমবাজারের চাহিদা এবং বিভিন্ন দেশের অভিবাসন নীতির পরিবর্তনের কারণে মানুষ এখন আগের চেয়ে আরও জটিল ও বিপজ্জনক পথে পাড়ি দেওয়ার চেষ্টা করছে। IOM কর্মকর্তার মধ্যে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো অভিবাসন পথে বড় ধরনের পরিবর্তন। আগের পরিচিত ও তুলনামূলকভাবে ব্যবহৃত রুটগুলো এখন অনেকেই এড়িয়ে চলছেন। তার বদলে অভিবাসন প্রত্যাশীরা নতুন নতুন বিকল্প রুট বেছে নিচ্ছেন, যেগুলো অনেক বেশি দীর্ঘ, বিভক্ত এবং ঝুঁকিপূর্ণ। ফলে দুর্ঘটনা ও মৃত্যুর ঝুঁকিও বেড়ে যাচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালে মৃত্যুর সংখ্যা ২০২৪ সালের তুলনায় কিছুটা কম দেখা গেলেও সেটিকে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হিসেবে ব্যাখ্যা করা ঠিক হবে না, কারণ অনেক ঘটনাই অপ্রতিবেদিত থেকে গেছে, যা তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। তুলনামূলক পরিসংখ্যান অনুযায়ী ২০২৪ সালে সারা বিশ্বে অনিরাপদ পথে অভিবাসন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৯,১৯৭ জন মানুষ। অর্থাৎ ২ বছরে এই পরিস্থিতি ভয়াবহ রয়ে গেছে, যদিও সংখ্যার ওঠানামা দেখা যাচ্ছে। IOM আরও জানায়, ২০২৫ সালে প্রায় ১,৫০০ জন অভিবাসন প্রত্যাশী সাগরে নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে সরকার বা স্বীকৃত আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে যথাযথ তথ্য না পাওয়ায় এই সংখ্যা আনুষ্ঠানিক পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়নি। সংস্থাটির মতে, প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক দুর্ঘটনা প্রত্যন্ত সমুদ্রপথে বা সীমান্ত এলাকায় ঘটে, যেখানে তথ্য সংগ্রহ করা অত্যন্ত কঠিন। ফলে অনেক পরিবার আজও তাদের নিখোঁজ স্বজনদের কোনো খোঁজ পাননি। বিশেষজ্ঞদের মতে, এই পরিসংখ্যান শুধু একটি সংখ্যা নয়, বরং বিশ্বজুড়ে চলমান মানবিক সংকটের একটি ভয়াবহ চিত্র। দারিদ্র্য, যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ জীবনকে ঝুঁকির মুখে ফেলে অনিশ্চিত পথে পা বাড়াতে বাধ্য হচ্ছে। সব মিলিয়ে IOM এর এই প্রতিবেদন আবারও মনে করিয়ে দিচ্ছে, অভিবাসন শুধু উন্নত জীবনের স্বপ্ন নয়, অনেকের জন্য তা এখন জীবন মৃত্যুর ঝুঁকিপূর্ণ এক যাত্রায় পরিণত হয়েছে। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।